ও ও বাইরে ছেড়ে দে রে, না খাওয়া না লাগবে না না ভাই। হ্যাঁ না না, এটা আরেকদিন খাবো না না, ভাই। এটা আজকে খাওয়ার জন্য ভাই। হ্যাঁ এগুলো মনে হয় পারবো না ভাই। ধরেন ধরে ফেলে না হচ্ছে সারা বছর গরু নিয়ে কাজ করি। তো আমরা আজকে সকালেও দেখলেন যে আমরা 2টা গরু সেল করে ফেলছি। বাটা মশলা দিয়ে হচ্ছে বাটা মশলা, একদম গরুর মাংস, তারপর হচ্ছে গুড়া মাছ, আমাদের মানে একদম দেশীয় গুড়া মাছ, আর একদম দেশি মুরগি এখন ধরবো, ধরে স্লটারিং। ঠিক আছে, ওইটা পাবো যেটা আমাকে ঠোকর দিছিল ভাই? ওইটা আছে। হ্যাঁ, আচ্ছা এটা কি? এখানে হচ্ছে আপনার কাচকি মাছ, গুড়া মাছ। মাশাআল্লাহ একদম ডিপ ফ্রাই হয়ে গেছে হ্যাঁ, দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ শীতের সময় আসলে তখন লাকড়ি চুলায় রান্না করা হবে। বাহ চমৎকার। আর এখানে আছে গরুর মাংস, রান্না হয়ে গেছে নাকি? হ্যাঁ গরুর মাংসটা আগেই রান্না করে রাখছি আহ আলু দিয়ে। বাহ। চামিচটা সরায় নেন, দেখেন। না ভালোই লাগছে না কিছু। খাবারের মেনু কিন্তু সাদ ভাই ফিক্স করছে ভাই। তাই? হ্যাঁ, আর আপনার শুধু হচ্ছে দেশি মুরগি, এগুলো সব সাদ ভাই। এগুলো সব সাদ ভাই খাবে? এগুলো সব সাদ ঠিক ভাই, আছে। আপনার শুধু হচ্ছে দেশি মুরগি। হ্যাঁ আচ্ছা না দেখেন, আমরা আসার সময় এই বাজারটা দেখে আসছি, একদম শিমুলিয়া হাটের কাছেই হচ্ছে এটা। তো একদম টাটকা শাকসবজি পাওয়া যায় এখানে, তাই তো ভাই? হ্যাঁ, যে টাটকা শাকসবজি, মাছটা সবকিছু এখানে। ওকে চলেন, গরু বেচাটা একটু মুশকিল। হ্যাঁ ভাই, চীনা হাঁসেরও ডিম পাইতেছি মাশাআল্লাহ। তাই না? এই যে এখন রেগুলার চীনা হাঁসের ডিম পাইতেছি আর কি মাশাআল্লাহ। এটা আপনি যখন আসছিলেন তখন এইভাবে চীনা হাঁসটা ছিল ও না। ডিম উঠায় ফেলেন সকাল সকাল না হ্যাঁ ভাই? হ্যাঁ, এখানে রাতে উঠে যায়। বাচ্চা উঠছে এগুলা থেকে? এগুলো এখনো নিচ্ছি না, বৃষ্টিটা গেলে নিব আর কি। দাঁড়ান তাহলে আমি বের করি। হাই যাও। দেশি মুরগির খামার মাশাআল্লাহ, মানে সমন্বিত খামার, সবকিছু আছে এখানে। এদেরকে কি ছাড়বেন আজকে ভাই? এই যে এখনই আপনার জন্য মুরগিটা ধরে হ্যাঁ তারপরে ছাড়বো আর কি। এখন আমি টার্গেট করতেছি মুরগি ভাই একা ধরবেন? হ্যাঁ হ্যাঁ, না আপনি বাঁচলে ছোটটা বাঁচবেন, কারণ আমার একটু ধরতে দেন। এই ঢুকিস না। এই যে উপরের থেকে। উপর থেকে? এটা ধরেন, এটা ধরেন। এটা ধরবো? হ্যাঁ ধরেন, ধরেন। সাদ ভাই কই? সাদ ভাই আসেন, আমার মুরগি ধরার অ্যাসাইনমেন্ট দিছে ভাই আমাদের। এটা ধরছেন ভাই? মরে গেছে। ওরে বাপ রে মজা বাপ। পাওয়া যাবে। আসো বাবা আসো। ও তো আগেই টার্গেট বুঝা ফেলাইছে ভাই, ওরা আমি কিভাবে ধরবো? এগুলো মনে হয় পারবো না ভাই। ধরেন, ধরে ফেলে নাই কিন্তু। এটা ছাড়েন না কিন্তু। এই এই আস্তে আস্তে আস্তে। এটা ঠোক, আমাকে অনেক ঠোকর দিছিল। আচ্ছা এবার দেখেন। ওকে 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 সাদকুল ভাই মাশাআল্লাহ। ও ও বাইরে ছেড়ে দে রে, না খাওয়া না লাগবে না না ভাই। হ্যাঁ না না, এটা আরেকদিন খাবো না না, ভাই। এটা আজকে খাওয়ার জন্য ভাই। হ্যাঁ আপনারা সাদ ভাই তো গরু মাংস দিবে না ভাই। তাই না? হ্যাঁ, এর মন খারাপ হয়ে যাচ্ছে ভাই। এটা লাইভ ওয়েট তাও না 1 কেজি হতে পারে। আসেন মেপে দেখি। আসেন, দেশি মুরগি। দেশি মুরগি এখন বিক্রি করছেন ভাই নাকি না? হ্যাঁ বিক্রি করতেছি। কেমন হিসাব? 750 টাকা কেজি মানে লাইভে? লাইভ। লাইভে 750? হ্যাঁ 750 এখানে এই কেজি এই ইয়াতে বিক্রি হচ্ছে। আচ্ছা এখন স্কেল আছে, আমরা একটু স্কেলে যাই। ও কি বলছিলাম আমি? 920 গ্রাম মানে 1 কেজি। 1 1 কেজি হ্যাঁ 1 কেজি 1 কেজি পুরো মুরগিটা আজকে ভাইয়া খাবে ইনশাআল্লাহ। বাহ চমৎকার, একেবারে ঝাঁঝালো মুরগি। এটা কি আমরা ইয়ে করব? এই এখনই। হ্যাঁ এখনই স্লটার হবে, এখনই স্লটার হবে, এখনই প্রসেস হবে, আল্লাহ এখনই রান্না হবে ইনশাআল্লাহ। স্লটার নেন ভাই আমার ভয় লাগছে, খারাপও লাগতেছে। মুরগি ইনশাআল্লাহ তো ছোটবেলায় আসলে আজকের এই মুরগির আয়োজনটার কারণ হচ্ছে আপনার এর আগের প্রতিবেদনে আপনার মুরগি ঠোকরাইছে অনেক। এটার জন্য অনেকে আবার জিজ্ঞাসা করছে, পরে বললাম না। তাই না? হ্যাঁ। পশ্চিম কোন দিকে বা কিভাবে কি পশ্চিম সিস্টেম? এদিকে তো কিভাবে করতে হয়? আপনি সেটা আসবেন। আমি এই পাশে আসবো। জি ধরেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহ ধরেন, এখানে টান দিয়ে ধরেন। ও ভুলে গেছি ভাই, অনেকদিন দেশি মুরগি ধরি না। কিন্তু দেশি মুরগি ওনার খামার আছিল কিন্তু। বিসমিল্লাহ রহমানির রহিম। বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আচ্ছা দেন 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 দেন, আচ্ছা স্যার দেন।
বাহ, হয়ে গেল প্রসেসিং। বৃষ্টি নেমে গেছে এর মধ্যে, একদম চমৎকার। আজকে এই জায়গায় পিকনিক হবে, মানে ভাইয়ের এই খামারটার মধ্যে দেশি মুরগি, গরুর মাংস, গুঁড়া মাছ সব কিছু মিলে কিন্তু অন্যরকম পরিবেশ। তো খাওয়া দাওয়ার পর্বটা আমরা আপনার সাথে শেয়ার করবো। তো ভাই এখন কি হাটের দিকে যাবেন? হ্যাঁ, এখন একটু হাটের দিকে যাব। আচ্ছা, এরপরে আজকে আমাদের সারাদিন অ্যাক্টিভিটি একদম বিকাল পর্যন্ত। ডে লং অ্যাক্টিভিটি ডে লং অ্যাক্টিভিটি আর কি। ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, চলেন। না ওরা এর মধ্যে এই কিন্তু দুইটা দেখা খাবার রাখছি। দাবার খাওয়া শুরু হয়ে গেছে। কি সাদ ভাই? সাদ ভাই মাছ খাচ্ছে, কেমন? ভালো লাগছে। আচ্ছা, আমাদের জেনিত ভাই আজকে যে আয়োজন করছে, মাশাআল্লাহ। এই যে ওনার এক ফ্রেন্ডও আছেন, মাশাআল্লাহ। একদম চমৎকার খাবার দাবার কিন্তু এখানে তৈরি করা। এবং আজকে কবজির বিয়ে কি সাদ ভাই গরু মাংস খাবে নাকি খাবে? তো শেষ করতে হবে এটা। শেষ করতে না, মুরগি খাবে তো ভাই, আপনি খাবেন গরু, আমি খাবো মাছ। তাই না? আমিও মাছ খাবো ভাই। না, শুধু সাত একা গরু খাবে, পুরো এক পাতিল শেষ করতে হবে। এক পাতিল? এটা চ্যালেঞ্জ আজকে। তাই না? 1000 টাকা 1000 টাকা ভাই, 1000 শেষ করতে হবে কিন্তু। 2 কেজির মতো আছে। হ্যাঁ, ডান তো, তাহলে কিন্তু ডান। হ্যাঁ, বা চমৎকার। আমরা একটু খাবারের টেস্ট নেই। একেবারে ডিপ ফ্রাই করা সেই কাসকি মাছ, ঘরোয়া পদ্ধতিতে রান্না করা। বিসমিল্লাহ। ও, এটা গরম আছে নাকি? ভালোই। আমি দেখি আমার পছন্দের পিসটা পাওয়া যায় কিনা। চোখে লাগিয়ে গেছে অলরেডি। এই যে দেখেন আমার পছন্দের পিস, উইংস। জেনিত ভাই, এটা কেমন লাগে আপনার কাছে? খান নাকি? হ্যাঁ খাই। আমি আজকে নিয়ে খাওয়া না। আমি আজকে নিয়ে ফেললাম ভাই, কিছু মনে করেন না। একেবারে কবজি ডুবায় খাবো। ভাই আমি সবকিছু দিতে বলছি এখানে, যা যা আছে মুরগির, কেন তাই অনেকে না? খাইতে আমি চায় অবশ্য না। রানটান আমার কাছে পছন্দ না, এটা মনে হয় নেন। আমার সাত বাইরে দিলে না, ভালো না। লাগবে। এটা জেনিত ভাই খান। না 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 না, নেন নেন, আপনি নেন। আচ্ছা, সাদ ভাইকে দেন। একটা পিস দেখছি। সাদ এটা ভাই ভালো সামনে লাগে। বিয়ে শাদী, ওখানে এই যে এই পিসটা ভালো লাগবে। সাদ ভাইয়ের বিয়ে শাদী না? হ্যাঁ। সাদ ভাই এগুলো ঘুরাচ্ছে আমাদের ভাই। মুরগির রান খাবে শ্বশুর বাড়িতে। দেশি মুরগির একদম আলু ছাড়া টাটকা, আপনারা তো দেখলেনই। বিসমিল্লাহ। অনেকদিন পরে ভাই, মন ভরে গেল একদম, মানে এটাতে কোনো ফিট খাওয়ানো নাই, না কোনো কিচ্ছু না, একদম ন্যাচারাল পদ্ধতিতে আমার মুরগিগুলো হচ্ছে আসলে ফিট করছি। এই ঘুরে ঘুরে খাচ্ছে, এই যে বাইরে দেখাই যাচ্ছে। নর্মালি আপনার এগুলোর কেজি কি আসলে 750 টাকা বিক্রি হয়? আমাদের মানে এগুলো হচ্ছে ঢাকাতে হয়, এখানে হচ্ছে 550, 650 এরকম আসলে ইয়াতে চলছে। লাইভ ওয়েট না? লাইভ ওয়েটে আমরা পিস হিসাবে বিক্রি করে ফেলি। আজকে সকালে একটা বিক্রি করলাম 1000 টাকা পিস আর কি, একটা বড় বড় আর কি। যাক মাশাআল্লাহ, যাবে। দেশি মুরগির টেস্ট আসলে বলার কিছু নাই, শুধু ঝোল। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। একটু গরুটাও টেস্ট করে একবারে বলে দেই কেমন হচ্ছে আজকের গরু। বাহ, একেবারে নিজের মতো করে উঠিয়ে খাবো। এখানে আসলে ওই যে বাসার মতো যে কেউ থাকবে, যে কেউ আপ্যায়ন করবে। উঠাইছি। সাদ ভাইয়ের জন্য রান, জামাই মানুষ, ঠিক আছে। পাড়া পড়ছির ঘুম নাই। সরি ভাই, আমাকে আর দিন না। নেন। বাহ, প্লেট ডুবে যাচ্ছে সেই। এখানকার লেবু টেবু সালাদ টালাদ কিন্তু অনেক চমৎকার, দেখতে পাচ্ছেন একেবারে গ্রিন। আলহামদুলিল্লাহ ভালো ভাই। পছন্দের খাবার। আপনার জন্য চলে যাবে। আমি তো একটু অ্যাভয়েড করতেছি গরু টরু, তারপর এক পিস নিলাম। একবারে লেবু দিয়ে এখন মোটামুটি। ভাই অবশ্য পোলাওর কথা বলছিল, বাট মনে হলো যে পোলাওর থেকে এই জিনিসটাই ভালো হবে, সাদা ভাত দিয়ে মুরগি। কি ভাই আপনি কি বলেন? মুরগির সাথে তো সাদা ভাতটাই ভালো লাগে, এরকম একটু লেবু। অনেকদিন পর যে দেশি মুরগিটা আবার একটু ছোট ছোট একটু এক প্রকার মানে আলু আছে। আচ্ছা ঠিক আছে, ওইটা একটা ঝোল করলে অনেক ভালো ওইটা আপনি আমার এরপরে আইসা ওইটা আপনি কাইটা দিবেন। ভুনা তো বেস্ট। হ্যাঁ, ভুনার উপর তো দেশি মুরগি কিছু নাই।
ওটা বললাম আপনি ওটাও রান্না ভালো। করতে পারেন নন ভাই? আমি টুকটাক ভাই, তাহলে আমি আমার একটা বাসার লোক খাইতে পারে। তাহলে আমরা এক কাজ করি, আপনি একদিন রান্না করেন, আমরা খাবো। হ্যাঁ ঠিক আছে। শেফ কিন্তু এই যে পাশে বসে না না আমাদের না সাদ না, ভাই। আমরা একদিন খাইতে হবে, কিন্তু আমরা না, একসাথে বসে। সাদ ভাই হচ্ছে শেফ। ঠিক আছে, আমরা সবকিছু রেডি করে দেবো, ভাই শুধু রান্না করবে। ঠিক ইনশাল্লাহ। আছে ইনশাল্লাহ। আমার দেশি মুরগির চামড়া খুব মজা লাগে, কারা কারা খান একটু মতামত জানাতে পারেন। খুবই মজা দেশি মুরগির চামড়াটা। আলহামদুলিল্লাহ যতদূর ভাই, লাগে অনেক ধন্যবাদ। আর একজনে যে বাটি ভরে হচ্ছে প্লেট ভরে গোস্ত নিচ্ছে। হ্যাঁ? কি কেমন লাগছে ওভারঅল? আলহামদুলিল্লাহ। ভাইকে একটা ধন্যবাদ দেন, জেনিত ভাইকে। জামাই মানুষ রান খাইছে মাত্র। জেনিত ভাইয়ের আশেপাশে কিন্তু আমরা কি কি যেন সকালে বলছিলেন, সকালবেলা কি যেন বলছিলেন ওই যে ভাই? বাইকের কি যেন বললো, জেনিত ভাইয়ের আশেপাশে তো অনেক মানুষজন ঘোরাঘুরি করে। তাই না? আচ্ছা, জেনিত ভাইয়ের হচ্ছে পেজে কি আপনাদের কেবিআর নাকি? কেবি রাইডার্স আমাদের বাইকিং গ্রুপ। কেবি রাইডার্স। আপনি ওটার কি ভাই? ফাউন্ডার, প্রতিষ্ঠাতা। ওরে বাবা, আমাদের সারা বাংলাদেশে 26,000-এর মতো মেম্বার আছে আর কি। বাহ। ওনার কিন্তু একটা বাইক মেইনটেনেন্স শপও আছে। জি, কোথায় কেবিআর মোটর, সেটা হচ্ছে আপনার ঢাকা ক্যান্টনমেন্টে। ঢাকা ক্যান্টনমেন্টে। আমার বাইকের চাকাটা কি পাবো ভাই? 100% Please এই যে ভাই। দিয়ে দিচ্ছি অলরেডি। এই যে এই বাইক ছাড়া চলাচল করতে খুব কষ্ট হয়। হ্যাঁ, এটা তো অনেক কষ্ট হয় সাত দিয়ে। আমার ছোট একটা বাইক, ওটা নিয়ে একটু চলাফেরা করতে পারবো, আমার একটু একটু হেল্প করেন ভাই। অবশ্যই। জি, অনেক ধন্যবাদ। তো ওভারঅল আসলে আপনি একটু বলেন, খাবার মানে গরুর মাংস যে নিলেন, এখানে তো একদম প্লেট ভরা আছে, আরো নেন সাদ ভাই। না, এটা তো অর্ধেক পুরো মাত্র শুরু করছে সাদ ভাই। হ্যাঁ? ইনশাআল্লাহ। সাদ ভাই ভাত নিবেন না? ভাত দেখেন একেবারে গামলা ভর্তি ভাত, মাশাআল্লাহ। না না, আরে না সাদ ভাই হলো চোখের ক্ষুধা, না সাদ ভাই? বাহ। প্লিজ ভাই। ভাই শেষ করি, আচ্ছা সরি, ডিস্টার্ব করা যাবে না, পরে আবার রাগ করবে। পরে আবার কিন্তু রাগ করলা। রাগ করলা? রাগ করলা। আসলে ভাইয়া আমি তো কোরবানি ঈদ আলহামদুলিল্লাহ এবার আমি ভালো বিজনেস করছি মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। এখন কোরবানি পরে আসলে যেটা করছি হচ্ছে 3 মাস এবং 6 মাসের যে প্রজেক্টগুলো সেগুলো করতেছি। আমি প্রতিদিনই আসলে ট্রেডিং করার চেষ্টা করতেছি। আজকে সকালেও দেখলেন যে 2টা সেল করে ফেলছি। আজকে 2টা আমাদের এক খামারি ভাই নিয়েছে। আমার কাছে আসলে যে কোনো অনুষ্ঠানে অথবা কারোর বিয়ের অনুষ্ঠান, হয়তোবা কোনো সামাজিক অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে আমার থেকে আসলে গরু পেয়ে যাবে। গরুর মাংস চাইলেও আমি দিতে পারবো। পাশাপাশি যদি আসলে কেউ খামারি কেউ চায়, যদি তার একটা গরু লাগবে, ঠিক আছে, সে আমার থেকে নিয়ে পালতে চাচ্ছে, আমি সেটাও দিতে পারবো। কারণ আমি বিভিন্ন হাটে ঘুরতেছি, এখন ঘুরে ঘুরে আমার নিজের জন্য কালেকশন করতেছি এবং অনেক খামারিদের জন্য আমি আসলে গরু আনতেছি। এনে আসলে কারোর ভালো লাগতেছে, আমার কিছু হয়তো অল্প কিছু প্রফিট থাকলে আমি তাকে দিয়ে দিচ্ছি। আসলে ভালো একটা জিনিস আসলে সবাই নিতে চায়, তো আমার থেকে যদি এসে দেখে অল্প কিছু আমার সীমিত প্রফিট হলে আমি দিয়ে দিব ভাই। এখন কি তাহলে মানে এনে বিক্রি করে ফেলছেন এরকম কিছু না? হ্যাঁ, এখন এনেই বিক্রি করতেছি ভাই। আসলে এখন তো আসলে সারা বছর পালার মতো আসলে ক্যাশ ক্যাপিটালের একটা ব্যাপার থাকে। আসলে আমার সেই ক্যাশ ক্যাপিটাল একটু কম, তার কারণে আসলে আমি গরু আনতেছি, হয়তোবা কোনোটা 1.5 মাস পালতেছি, কোনোটা 3 মাস পালতেছি, কোনোটা 2 মাস পালতেছি, সেল করে ফেলতেছি। এই তো এইভাবেই চলছে এইভাবেই এখন? চলতেছে এখন। আচ্ছা। আসলে ভাই গরু পালাটা আসলে ভাই অনেক টাফ। আমি যখন ঢাকাতে আগে গরু পালতাম, তখন আমার বাবা, ভাই তারা আসলে কিভাবে বিজনেসটা করতে এটা আমি বুঝতে পারতাম না। বাট এখন যখন আমি নিজে করতেছি আজকে, এখন বুঝতে পারি আসলে কতটা টাফ। খাবারের কস্টিং, ম্যানেজমেন্ট, তাদের ওষুধ, তারপর যারা স্টাফ আছে তাদেরকে আসলে সবসময় তাদেরকে ঠিক করে রাখা, তাদের মন মানসিকতা ঠিক করে রাখা, সবকিছু মিলে আসলে গরুর বা এই খামার বিজনেসটা ভাই অনেক চ্যালেঞ্জিং। আসলে এটা যে আসলে না করবে, আমরা অনেক বছর ধরে গরু পালছি ভাই, তারপরও এখন আমার এসে হিমশিম খাইতে হইতেছে যে কিভাবে কন্টিনিউ করব, কিভাবে এটা করব। খাবারের একটা প্রতিনিয়ত একটা খাবারের চ্যালেঞ্জ থাকে। অনেক বড় বড় খামারিরা আছে যাদের সাথে আমার অনেক বছরের সম্পর্ক, তারা এদের সাথে কথা বলতেছে, তারাও বলতেছে যে ভাই আসলে খাবার কস্টিং নিয়ে পোষানো খুবই টাফ ভাই। এর জন্য আসলে আনতেছি, কিছু প্রফিট হইতেছে, আবার আনতেছি, আবার সেল করতেছি, এইভাবে করে এখন আছি ভাই আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। তো ভাই অনেকেই বলেন যে চ্যালেঞ্জ টাফ, আপনিও ইয়াং এন্টারপ্রেনার এবং নতুন যদি কেউ আসতে চায়, এই চ্যালেঞ্জ ফেস করে আসলে বিজনেস করা পসিবল কিনা, না হলে আপনারা কিভাবে বিজনেস করছেন আসলে? আসলে সবাই তো আসলে আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই হয়তো ইউটিউবে আসে বা ভিডিওতে আসে বা কোনো না কোনো ইয়াতে আসে। সবাই ভিডিওতে একটা জিনিস খুব কমন দেখা যায় যে একটা ছেলের ড্রিম একটা খামার করা, ঠিক আছে, ভালোবাসা, আমার খামার করতে খুব ইচ্ছা করেন। এবং নতুনদেরকে বলতে চাবো, আপনারা সবার আগে একটা ট্রেনিং করেন, একটা ট্রেনিং করেন, একটা যুব উন্নয়নের একটা ট্রেনিং করেন, বা আপনাদের যে কোনো একটা গরু পালার একটা প্রশিক্ষণ নেন, বিভিন্ন খামার ঘোরেন, একটা গরু একটা খামারে রেখে দেখেন যে আসলে এটা প্রতি মাসে কস্টিংটা কত আসে।
এখানে বিদ্যুৎ বিল থেকে শুরু করে পানির বিল থেকে শুরু করে আপনার যেখানে ময়লাটা ফালাইতে হবে, গোবরটা যেখানে যে পড়বে, প্রতিটা জায়গায় কষ্ট আছে। আচ্ছা, একটা বাছুর গরু যদি পালতে যায় মাসে 9,000 টাকা খরচ, আপনি স্টাফ খরচ সহ। একটা গরু যদি আপনার, যে গরুটা আপনার 400-500 কেজি ওয়েটের উপর হবে, সে গরুটা 12,000 টাকা খরচ। যে গরুটা 600-650 কেজির উপরে চলে যাবে, সেই গরুটা মিনিমাম 14,000 টাকা খরচ। এখন আমার কাছে কিছু টাকা আছে, আমি একটা খামার দিয়ে দিলাম, একটা গরু নিয়ে আসলাম, এই গরুটাকে প্রতি মাসে তার পিছনে একটা খরচ আছে। আমি একটা গরু যদি এক্সাম্পল 1,00,000 টাকা দিয়ে কিনি, আমি তাকে যদি 6 মাস পালি, 6 মাসে যদি 10,000 টাকা করে খরচ করি, 60,000 টাকা। আমরা করি কি, সেই টাকাটা আমরা কাস্টমারদের থেকে কিন্তু উঠাইতে চাই। তা আমাদের কস্টিংটা কমে আনতে হবে। আর বাংলাদেশ এখন যে প্রেক্ষাপটে যে বাজারটা যেভাবে আসলে মানে আপস অ্যান্ড ডাউন করতেছে, এখানে আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যবসাটা অনেকটা চ্যালেঞ্জ হয়ে গেছে এখন। অনেক খামারিরা এখন এটা নিয়ে, যেমন আমি তো শুরু করেছি আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করতেছি আসলে সার্ভাইভ করা না ভাইয়া অনেক টাফ। মুখে বলা, এবং আমরা অনেকেই দেখি যে এত লাখ টাকা একটা গরু দিয়ে আমি 10টা গরু করেছি, 20টা গরু দিয়ে আমি 30টা করেছি। আগে পালেন, 10টা গরু পালেন, দেখবেন আসলে কতটা টাফ না, বুঝতে এটা পারবেন। একটু ইন্টারাপ্ট করি। অনেক প্রতিবেদন বা অনেক রিলস আমরা এই কথাগুলো দেখি যে আমি শুরু করছি এত দিয়ে এবং এখান থেকে এখানে চলে আসছি। আসলে এখনকার প্রেক্ষাপটে এটা কি আসলে সম্ভব কিনা? আপনি যখন আমার খামারে আসছিলেন এর আগে, কোরবানির জি, আগে, জি, জি, তখন আমার পুরা খামারে গরু ছিল 22টা। জি। এমনও সময় গেছে আমার খাবারের বিল বাকি ছিল, ধরেন মনে করেন যে 70,000 টাকা। আচ্ছা। পরের দিন আবার আমার 30,000 টাকার খাবার লাগবে। আমি এখানে বসে বসে চিন্তা করছি যে আল্লাহ, কিভাবে আগামীকালকে ওদের খাবারটা ম্যানেজ হবে। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা, রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু আসলে যাদের অনেক ক্যাশ ক্যাপিটাল আছে, তারা হয়তো বা চাইলে তাদের অলস মানিটাকে এখানে ইউজ করতে পারে। বাট আমরা যারা সেই মানে শুরু করতেছি, তাদের জন্য আসলে অনেক চ্যালেঞ্জ ভাই। আসলে যদি আমরা প্রতিদিন ট্রেডিং এর মধ্যে না থাকি নিয়মিত, তাহলে আমাদের জন্য এটা অনেক ফেস করতে পারে তাহলে এটা তো হিসাবে একরকম আর ওই লং টার্ম যে খামার ব্যবস্থাপনা বা ওইরকম আর কিছু এখন তাহলে হচ্ছে না না। নাকি? আসলে যাদের অনেক ক্যাশ ক্যাপিটাল থাকে, যারা বড় খামারির আছে, জি। তাদের হয়তো অনেক 1 বছর লং টাইম প্রসেস করে গরুটা পালতে পারে। বাট ওই যে বললাম ভাই, দেখেন একটা গরুর পিছনে যখনই আপনার খরচ বাড়বে, তার ওষুধের খরচ আছে, একদিন খায় না, একদিন তার হয়তো বা কোনো প্রবলেম হচ্ছে, গ্যাসের প্রবলেম হচ্ছে, প্রতিটা জিনিস। এই যে স্টাফরা যে খাবে, স্টাফদের খাবারের খরচ আছে, স্টাফরা যে তারা হচ্ছে মানে কোনো কিছু দরকার পড়তেছে, তাদের একটা খরচ আছে। এই খরচগুলোই হচ্ছে ভাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। এবং প্রতিটা গরুর তাকে বুঝতে হবে। এখন বলছেন কি একজন খামারি হিসাবে আপনি ভালো নেই? না, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আসলে যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স অনেক দিন, অনেক হুম, হুম, বছরের, হুম, হুম। সেইটার দিক দিয়ে বলতে পারবো, সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী এখন পর্যন্ত আল্লাহ ভালোভাবে সার্ভাইভ করাচ্ছে। ফ্যামিলির সাপোর্ট আছে, বড় ভাইদের সাপোর্ট আছে, আপনাদের ভালোবাসা আছে। এর কারণে হয়তোবা এখন পর্যন্ত বুঝি আসলে কোনটার কোন রোগ হচ্ছে, কোনটার কোন প্রবলেম হচ্ছে, এটার কারণে সার্ভাইভ করতেছে। বাট আপনি যে বললেন যে নতুন যারা আসবে, তাদেরকে বলতে চাবো যে হয়তোবা আমার অভিজ্ঞতা ছিল দেখে আজকে আমি এই জায়গাটায় আসতে পারছি। বাট আপনি যদি অভিজ্ঞতা ছাড়া, প্লিজ এই সেক্টরে আসাটা অনেক চ্যালেঞ্জ। একদম সংক্ষেপে ছোট একটু জানতে চাইবো, যদি ইয়াংরা এখানে আসতে চায় সেক্ষেত্রে আপনি যখন এখন একটা স্ট্র্যাটেজি নিয়েছেন যে সংক্ষিপ্ত সময় গরু লালন পালন করে বিক্রি করে দেওয়া, তাদেরকে আসলে এরকম স্ট্র্যাটেজি ফলো করে বিজনেসে স্টার্ট করা উচিত নাকি লং টার্ম নিয়ে আগানো উচিত? আসলে সবার ফার্স্টে হচ্ছে তার গরুর পালা সম্বন্ধে তাকে জানতে হবে। ওকে। ঠিক আছে, সে আসলে কয় মাসের প্রজেক্ট নেবে, তার একটা যখন গরুর খামার করবে, তার এক্সট্রা ভাবে মিনিমাম না হলেও 6 মাসের খাবারের টাকা তার আলাদা সেভিং রাখতে হবে। ওকে। সে যদি সেভিং রাখতে পারে, তাহলে সেই ক্ষেত্রে সে যে সামনে ফিউচারে চিন্তা করতে পারবে, সে কি আসলে 6 মাসের প্রজেক্ট করবে, 3 মাসের প্রজেক্ট করবে, নাকি 1 বছরের প্রজেক্ট করবে, তাহলে আসলে সেটা ক্লিয়ার করতে পারবে। ভাই, আপনার এখানে আমি গাভীও দেখলাম এবং এই পাশটাতে আমি ষাঁড় ষাঁড় গরুও গরু, দেখলাম। আপনি জি দুটো কম্বিনেশনে জি। করছেন। আপনি কি মনে করেন যে গাভী এবং ষাঁড় দুটার মধ্যে লাভজনক ব্যবসা আসলে কোনটা? দুইটার মধ্যে লাভজনক ব্যবসা, ঠিক আচ্ছা। আছে, কিন্তু হচ্ছে গাভীটা হচ্ছে আরো বেশি চ্যালেঞ্জ। একটা গাভীর ম্যাস্টাডিজের প্রবলেম থাকে। হুম, হুম, হুম। বিভিন্ন আসলে রাখাল দিয়ে বা গোয়াল যারা আমরা দুধ দহন করে, এরকম আসলে সবাইকে দিয়ে দোয়ানো যাবে না। একজন নির্দিষ্ট একটা লোক থাকবে, সে নিয়ে প্রতিনিয়ত দোয়াবে। এবং সে যখন গাভী গরুগুলাকে যখন সে হচ্ছে দুধ দহন করবে, তখন অবশ্যই সেটাকে জীবাণুনাশক দিয়ে সেটাকে আগে পরিষ্কার করতে হবে। বা গাভী গরুর আসলে চ্যালেঞ্জ অনেক বেশি। ষাঁড়কে আমরা আনলাম, খাবার দিলাম, সে খাচ্ছে, মোটা হচ্ছে। বাট গাভীর চ্যালেঞ্জটা অনেক, ওই যে আমাদের অভিজ্ঞতা আছে, তার কারণে করতে পারতেছি, চেষ্টা করতেছি, তারপরও চ্যালেঞ্জ ফেস করতেছি। তো যারা নতুন আসবে তাদেরকে বলবো অবশ্যই আপনারা ষাঁড় গরু দিয়ে শুরু করবেন। এবং গাভী যদি কিনতে চান,
অবশ্যই 1-1.5 বছরের বকনা বাচ্চা দিয়ে শুরু করে আপনি যেন সেটা লং টাইম পালতে পারেন, সেটা করতে পারবেন। চ্যালেঞ্জ তো থাকবেই, চ্যালেঞ্জে আমরা একটু আপনার গরুগুলাও দেখি, চ্যালেঞ্জ তো ধরেন ভাইয়া থাকছেই বিজনেসে, বাট আমি বলেছিলাম যে দুটোর মধ্যে এটাতে আপনি একটু চ্যালেঞ্জ প্লাস রিস্কের কথাও কি বললেন কিনা, মেন করলেন কিনা আমি জানি না, জি। সেক্ষেত্রে তো বেসিক্যালি আপনার মার্জিনটাও একটু হায়ার হচ্ছে কিনা আমি এটা বিষয়টা জানতে চাচ্ছি আসলে। আচ্ছা, দুধের গরুতে আসলে সবাই মনে করে, দুধের গরুতে বেসিক্যালি আসলে সবাই মনে করে যে জি আহ, দুধের গরুতে হচ্ছে অনেক বেশি প্রফিট থাকে। জি। ঠিক আছে, আমি একটা গরু কিনলাম, আমি এটার দুধের টাকা দিয়ে হয়তো বা আমি আমার সব কিছু করবো, বাট একটা যদি ভালো মানের দুধের গরু কিনতে হয় তাহলে সেই গরুটাতে অবশ্যই আপনার প্রতিদিন 500 টাকার খাবার খাবে, 2 বেলাতে 1000 টাকার খাবার খাচ্ছে, শুধু খাবার খাচ্ছে, তারপরে ধরেন মনে করেন খামারের যে স্টাফ খরচ সব মিলে আমি ধরেন 1200-1300 টাকা খরচ একটা ধরলাম। এখন 1200-1300 টাকা যদি হয়, আমি যদি 8 থেকে 10 কেজির একটা গরু কিনি, তাহলে আপনি কিভাবে সেটার খরচটাকে আপনার বের করে নিয়ে আসবেন? তো আপনার অবশ্যই একটা ভালো জাতের গরু কিনতে হইলে মিনিমাম 22 থেকে 25 লিটার একটা গরু কিনতে হবে। সেটার প্রতিদিন হয়তো বা দুধের যদি প্রাইসটা এক এক জায়গায় এক এক ধরনের, আমার এখানে আমি সেল করি হচ্ছে 80 টাকা করে, ঢাকাতে হয়তো বা 100 টাকা করে সেল করতেছি। কিন্তু আপনার এই গরুগুলাকে কিন্তু আপনার ওই পর্যাপ্ত পরিমাণ খাবার না দিলে আপনার প্রফিটটা বের করতে পারবেন না, এবং ওদের হচ্ছে ট্রিটমেন্টের পিছনে যেমন ক্যালসিয়াম, আদার্স জিনিসগুলো কিন্তু ওদের পিছনে অনেক খরচ করতে হয় আর কি। আপনার এখানে যেমন ভাই আমি অনেক ঘাস দেখলাম তো, জি। ঢাকার বিভিন্ন জায়গায় যেমন ঘাসের একটা সংকট বা জি, জি। ঘাস হচ্ছে কিনে নিতে হচ্ছে, আপনি কি মনে করেন যে ঘাস না থাকলে এই খামার করা আসলে? না, ডেইরি সেক্টর আসলে ঘাস ছাড়া আসলে ডেইরি সেক্টরে আসা যাবে না। আমি ঘাসগুলো হচ্ছে আপাতত আমার এখানে কিছু ল্যান্ড আছে আমাদের পরিচিত ভাই, ওনাদের থেকে আমি কেটে নিয়ে আসতেছি, হয়তো বা শীতের সময় অল্প কিছু সাইলেজ দিয়ে আমি হয়তো বা, কিন্তু ঘাস ছাড়া দুধের গরু কোনোভাবে করা পসিবল না। অনেক ধন্যবাদ ভাই। জি, thank you. এখন গরু কেমন আছে আপনার এই? এখন আমার এখানে গরু আছে, গাভী আছে হচ্ছে আপনার 3টা, আর বকনা আছে 3টা। এগুলাও হয়তো বা যদি কারোর কোনো পছন্দ হয় আমি এগুলাও সেল করতে পারবো। আচ্ছা, আমি আসলে গরু রাখতেছি আসলে সব কিছু ট্রেডিং এর জন্য আসলে করতেছি আর কি। ট্রেডিং করছেন? জি। আচ্ছা, তো এগুলার কি দরদাম এখন বলবেন নাকি নাকি না এসে ভাই, আসলে পছন্দ? এগুলার দরদাম তো হবে না, হ্যাঁ। এগুলো হয়তো বা কেউ যদি খামারে আসে পছন্দ হয়, জি আসলে এইসব জিনিসগুলো হচ্ছে আপনার পছন্দের উপরে। কোরবানির জিনিসগুলো হচ্ছে এক ধরনের, আর জি জি জি। গাভী গরুগুলার হচ্ছে আরেক ধরনের। এগুলো আসবে দেখবে, যদি দুধের মার্জিন ভালো হয় তাহলে হয়তো বা সেল আসেন করতে আপনার পারবে। গাভী দুইটা আছে, একটু কথা বলি। জি এই গাভীটা কত লিটার দুধ দিচ্ছে এখন ভাই, ভাই? এই গাভীটা আজকে ও আমার কাছে আছে হচ্ছে 6 বছর ধরে। ঠিক আছে, আমরা ওকে হচ্ছে 2020 সালের লাস্টের দিকে কিনছিলাম। আলহামদুলিল্লাহ ওর 8 দাঁত হয়ে গেছে, ও এখন পর্যন্ত দুধ দিচ্ছে, এখন ওর দুধ 8-10 লিটারের মতো হচ্ছে, 2 বেলা হয়তো বা 15 লিটারে পাচ্ছি আর কি। আর ওইটাও কি দুধ দেয় ভাই? ও হ্যাঁ, ওইটা দিচ্ছে, ওইটার এখন দুধটা কমে আসছে, ওটা ড্রাই পিরিয়ড চলতেছে, আর কিছুদিনের পরে ও আর কি কনসেপ্ট করবে আর কি, তার জন্য আর কি। আচ্ছা, তো আসেন সার কি আছে ভাই একটু দেখি। যে খাবার খাওয়াইছেন ভাই, মাশাল্লাহ। আচ্ছা, এটা কি রিসেন্টলি অ্যাডাপ্ট করলেন ভাই? না, এটা হচ্ছে আমার ওই যে গরুটা দেখলেন না, এটা আপনি দেখে এটা গেছিলেন। আমি এটা ওই কর্নারে হ্যাঁ ব্রিডিং এর জন্য ছিল হ্যাঁ, এটা এটা এই নাকি? কোনারে ছিল। এটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে তো এটা ভাই। আমার ঘরের একটা বাচ্চা আর কি, এটাকে আসলে আমি সেল করার জন্য না, এটা হচ্ছে আমার হচ্ছে ব্রিডিং পারপাসের জন্য নিয়েছি। হাইটটাও দেখছেন আপনি জি এটার, কিন্তু জি 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 ঠিক আছে মাশাআল্লাহ, ওই সময় দেখে গেছিলাম। এখন তাহলে সারের প্রজেক্ট আপনার কাছে এগুলাই ভাই। আছে? আমি কিন্তু এবার কোরবানির চাঁদরাতেই মোটামুটি কিছু কালেকশন করে ফেলছিলাম, ঠিক বাহ। আছে। আমি চাঁদরাতে এবার কিছু কালেকশন করছিলাম, যেহেতু আসলে আমার বাসার পাশে হাট ছিল, ঠিক আছে। তো এখানে হয়তো বা কিছু গরুর দাম মোটামুটি প্রাইস ছিল, আসলে আমি কমে কিনতে পারিনি। আমি যে বাজার মূল্যটা আছে আমি সেই মূল্যটাতেই কিনছি, বাট তারা এইসব গরুগুলো আনছিল যে হচ্ছে মানুষের কাছে বেশি প্রফিট করার আশায় নিয়ে আসছিল। জি কিন্তু আমি হচ্ছে এই গরুগুলো আনছিলাম, শুধু আমার মানে খামারটা খালি ছিল, আমি 8-10টা গরু কিনে ফেলছিলাম। এই কিনে এগুলো আসলে আরো কিছু ছিল, সেল করতেছি, আনতেছি, সেল করতেছি, এভাবেই আর কি। এখন আপনার কাছে সেলেবল কি আছে? এখন আসলে সেলেবল এটা আছে, এটা আছে, এখন প্রায় 6-7টার মতো আছে সেল মানে এই করার সার জন্য। গরুগুলাই এই আছে? সার গরুগুলো, জি। আচ্ছা, এগুলো কি লালন পালনের জন্য? এগুলো ঠিক লালন আছে? পালনের জন্য ঠিক আছে, এগুলো যদি কারোর যে কোনো অনুষ্ঠানে চাইলে আপনারা নিতে পারবেন, হয়তো 100 কেজি, হয়তো 120 কেজি, 80 কেজি, কারোর যদি কোনো মাংস প্রয়োজন পড়ে হয়তো আমি তাদেরকে দিতে পারবো আর কি। এই গরুগুলোর মধ্যে? জি, আপনার হয়তোবা যদি চায়, অনেকে নতুন খামার করতে যাচ্ছে, এসে যদি আমাদের খামার ভিজিট করে এখান থেকে যদি চাই, সে যদি একটা ট্রেনিংও করতে চায়, আমরা রেগুলার কি অ্যাক্টিভিটি করতেছি সেটা দিয়েও সে চাইলে আপনার ভিডিও দেখে আসলে কিন্তু অবশ্যই আমরা সেই সুযোগটা দিব অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই জায়গাটা আসার আসলে একটু লোকেশনটা গাইড করবেন? এই জায়গাটার লোকেশন হচ্ছে আমরা 300 ফিট ক্রস করে কালনি বাজার বলে,
কালনি বাজারের থেকে 5 মিনিট লাগে, দিঘুলিয়ার ট্যাগ, লতিফ মার্কেট এই জায়গাটা আর কি। আর যদি সহজে চিনতে চান, আমাদের যে নতুন যে বাণিজ্য মেলাটা হয়েছে, সেই বাণিজ্য মেলার পিছনের সাইডে দিঘুলিয়ার ট্যাগ বলে। আমি ডিসক্রিপশনে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, চাইলে যে বলেন ভাই। 017-255-26492। অনেক ধন্যবাদ ভাই, সময় দিলেন আমাদেরকে। জি, আর ভাই। এরকম খাবার খেয়ে আজকে মাশাআল্লাহ অনেক ঘুমাইছি। আসলে মামুন ভাই আসবেন আপনি, আসলে গরু তো থাকবেই, সম্পর্কটা সবসময় থাকবে, এটাই না, আমি হচ্ছে একটু আমরা হাটে চিন্তা করলাম যে শিমুলিয়া হাট আছে, আপনার জি। সাথে ওই ঈদের আগে দেখা হলো, চিন্তা করলাম আজকে একটু দেখা থ্যাংক ইউ করে সো যাই। মাচ ভাই, খুবই আর খুশি হয়েছি। ভুরিভোজও হইলো ইনশাল্লাহ ইনশাআল্লাহ। আবার দাওয়াত রইলো ইনশাল্লাহ, সামনে তো আবার কোরবানি আসতেছে, জি। এবং আসবেন, সবসময় আসবেন, ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকে এই কেবিআর এগ্রোতে কিছুটা সময় অতিবাহিত করলাম, জানি না সময়টা কেমন আপনাদের লাগলো, তবে ভাইয়ের আতিথেয়তা প্লাস সবকিছু মিলে কিন্তু একটা ভালো সময় আমরা কাটালাম। তো আপনারা যদি মনে করেন যে আসবেন, এরকম একটু বনভোজন টাইপের কিছু করবেন, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। কি ভাই? জি, সব ব্যবস্থা করে রাখবেন ইনশাল্লাহ। দেশি মুরগি আছে এখানে। তো আপনাদের সবার সুস্থতা কামনা করছি। দর্শক, ভিডিওটা এখানে শেষ করলাম, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।